Good morning, my dear students of class 3. It's your social studies revision classwork. Okay, and today's date is 14th of October 2020. So, let's start our today's revision classwork. Okay, so in your social studies book, in the last class, we finished Odishi, and today we start from Mohiniyattam. Okay, so let's start. Mohiniyattam. This dance form originated in Kerala. The performers of Mohiniyattam wear white sari along with rich gold borders. ওকে, তাহলে এটার মানে হলো মোহিনীআট্টম একটা ডান্স ফর্ম। এই ডান্স ফর্মটি অরিজিনেটেড বা উৎপত্তি ঘটেছে কোথায়? কেরালাতে। আর এই ডান্সের যে পারফর্মার্সরা থাকে, যারা এই ডান্স করে থাকে মোহিনীআট্টমের, তারা হোয়াইট রঙের শাড়ি পরে, তার মধ্যে গোল্ডেন কালারের বর্ডার্স থাকে। ওকে, গোল্ড বর্ডার্স থাকে, রিচ গোল্ড বর্ডার্স। ওকে, নেক্সট, Kshatriya. Kshatriya is a dance form of Assam. The performers of Kshatriya wear a dress made of silk produced in Assam with ornaments based on Assamese designs. Okay, তো Kshatriya is a dance form of Assam. তো মানে হলো Kshatriya যে আছে এটা হলো আসামের একটা ডান্স ফর্ম। কি নাম? Kshatriya. তো এবার ক্ষত্রিয়াতে যারা ডান্স করে এই ডান্স ফর্মটা, তারা কী ধরনের শাড়ি কাপড় পরে থাকে? তারা হলো, আসামে এক ধরনের সিল্ক উৎপন্ন হয়, একটা সিল্ক হয় আসামে, তো ওই সিল্কের এক ধরনের বিশেষ কাপড় এরা পরে থাকে। আর যে অর্নামেন্টসগুলো পরে, মানে যে গয়নাগাটিগুলো পরে থাকে, সেগুলোও অ্যাসামিজ ডিজাইনের হয়ে থাকে। ওকে, তাহলে কী কী হচ্ছে? মোহিনীআট্টম হলো হোয়াইট শাড়ির সাথে রিচ গোল্ড বর্ডার্স, আর ক্ষত্রিয়াতে হলো এক ধরনের যে ড্রেসটা পরে থাকে একটা সিল্কের হয়, সেই সিল্কটা একমাত্র আসামেই পাওয়া যায়। ওকে, আসাম। আর ওই যে অর্নামেন্টসগুলো পাওয়া যায় ওগুলোও আসামের, ডিজাইনসগুলোও আসামের, তাহলে পুরো অ্যাসামিজ ডিজাইনসের হয়ে থাকে। ওকে, নেক্সট, ফোক ডান্স ফর্ম অফ ইন্ডিয়া. Folk dance forms of India reflect the lifestyle of the people of different regions of India. They are performed by common people to celebrate different occasions such as the arrival of seasons. They are extremely simple and are performed with great energy. Let us now learn about some of the folk dances of India. ওকে, সো এভরি স্টেট হ্যাজ এ ফোক ডান্স। ওকে, তো এবার ফোক ডান্স যে রয়েছে, ইন্ডিয়ার ফোক ডান্সটা কী ধরনের? ফোক ডান্সেস মানে ইন্ডিয়ার যে ফোক ডান্স রয়েছে সেটাতে সাধারণ মানুষের লাইফস্টাইলটা প্রতিফলিত হচ্ছে। মানে প্রত্যেকটা স্টেটের আলাদা আলাদা ফোক ডান্স রয়েছে, সবার আলাদা ফোক ডান্স রয়েছে, এবং প্রত্যেকটি ফোক ডান্সের মধ্য দিয়ে সেখানকার সাধারণ মানুষের জীবনযাত্রা ছবি আমরা দেখতে পাই। এগুলো সাধারণত কমন পিপল, যারা সাধারণ মানুষ রয়েছে, তারাই ডান্স করে থাকে, মানে জনসাধারণ যেরকম হয়ে থাকে, নর্মাল পিপলরা, কমন পিপলরা, তারাই ডান্স করে থাকে, তাদের ডান্স ফর্ম এটা নিজস্ব, এবং এরা বিভিন্ন অকেশনে এই ডান্স ফর্মটা করে সেলিব্রেট করে। কখন করে? যেমন যখন কোনো নতুন ঋতু স্টার্ট হয়, অ্যারাইভেল অফ সিজনস, ঠিক আছে, নতুন ঋতু শুরু হচ্ছে সূচনায়, তখন কোনো অকেশনসে তারা এই ডান্স ফর্মটা সেলিব্রেট করে। আর তারা হলো এক্সট্রিমলি সিম্পল, তারা খুব উৎসাহ এবং এনার্জির সাথে এই ডান্স ফর্মটা করে থাকে। তো এরকমই কিছু ফোক ডান্স সম্পর্কে আমরা পড়ব নেক্সট পেজে। ওকে, তো ফার্স্ট একটা ফোক ডান্স রয়েছে ভাংড়া। তো ভাংড়া ইজ এ পপুলার ফোক ডান্স অফ পাঞ্জাব। ওকে,
It is especially performed during the celebration of Baisakhi. It is based on a lot of feet movements synchronized with the beats of drums. তো ভাংড়া সম্পর্কে বলা হয়েছে যে ভাংড়া হচ্ছে খুবই পপুলার একটা ফোক ডান্স পাঞ্জাবের, ঠিক আছে। আর এটা সাধারণত কখন এই সেলিব্রেশনটা হয়ে থাকে, ভাংড়া সেলিব্রেট হয়ে থাকে যখন সেলিব্রেশন অফ বৈশাখী, ওকে। তো বৈশাখীর সময় কিন্তু এই সেলিব্রেশনটা হয়ে থাকে। আর এই যে ডান্স ফর্মটা রয়েছে এটা কিছু ফিট মুভমেন্টসের উপর ডিপেন্ড করে হয়ে থাকে, যেটা বিটস হয়, কিসের বিটস? ড্রামের বিটস হয় এবং তার সঙ্গে সঙ্গে পায়ের সঙ্গে তাল মিলিয়ে এই ড্রামের বিটসের সঙ্গে তাল মিলিয়ে ফিট মুভমেন্টসের মাধ্যমে, মানে পায়ের তালের মাধ্যমে এই ডান্স ফর্মটা করা হয়ে থাকে। খুব সুন্দর। আর আদার ফোক ডান্সেস অফ ইন্ডিয়ার আরও অনেক ফোক ডান্স রয়েছে, যেমন হলো ডুমহাল, জম্মু অ্যান্ড কাশ্মীর, ঠিক আছে, বিহু আসাম, আত্মাকারাগাম তামিলনাড়ু, ওকে। তো নেক্সট উই হ্যাভ গরবা। This dance form is a famous folk dance of Gujarat. It is performed during the festival of Navratri. It consists of various hand and feet movements which are performed in a circle. মানে বলেছে এই যে গরবা হলো কোথাকার ফোক ডান্স, সবার প্রথমে জানি ওটা গুজরাটের, ওকে। তো সাধারণত নবরাত্রির সময় গুজরাটে এই গরবা, এই ডান্স ফর্মটা তারা করে থাকে, ওকে। খুব এনার্জির সাথে এবং খুব উৎসাহের সঙ্গে মজা করে তারা সেলিব্রেট করে থাকে। তো এই যে গরবা, এটার স্পেশাল মুভমেন্ট যে বৈশিষ্ট্য, ওটা কি? হাতের এবং পায়ের বিভিন্ন ধরনের মুভমেন্ট হয়ে থাকে এবং তারা সার্কেল করে এই ডান্স ফর্মটা করে থাকে, ওকে। তাহলে ভ্যারিয়াস হ্যান্ড অ্যান্ড ফিট মুভমেন্টস, হাত এবং পায়ের ছন্দে তালে তারা গোল করে সার্কেল করে সবাই ডান্স ফর্মটা করে, এইভাবে তারা গরবা সেলিব্রেট করে নবরাত্রিতে। আচ্ছা, নেক্সট দেখো রয়েছে কালবেলিয়া। ইট ইজ আ মেজর ডান্স ফর্ম অফ রাজস্থান। ইন দিস ডান্স পারফর্মার্স ওয়্যার ব্ল্যাক কালার্ড costumes with silver embroidery and red laces that resemble a black snake. তো কালবেলিয়া হচ্ছে এমন একটি ডান্স ফর্ম, কোথাকার ফোক ডান্স ফর্ম? এটা রাজস্থানের, ওকে। তো এই ডান্স ফর্মে প্রত্যেকটা ডান্স ফর্মে দেখবা একটা আলাদা ড্রেস থাকে, ওকে। প্রতিটি ডান্স ফর্মের আলাদা তাদের ড্রেস আপ রয়েছে। তো কালবেলিয়া যে ড্রেস আপটা পারফরমেন্সটা করে, যারা পারফর্ম করে এই ডান্স স্টেপটা, তারা হচ্ছে ব্ল্যাক কালারের কস্টিউমস পরে এবং সিলভার কালারের তারা গয়নাগাটি পরে থাকে, এমব্রয়ডারি, ওকে। আর রেড লেসেস থাকে, যেটা দেখে মনে হয় যে একটা কোনো ব্ল্যাক স্নেকের মতো, ওকে, লাইক দিস। কালবেলিয়া ইজ এ মেজর ডান্স ফর্ম অফ রাজস্থান। লুক অ্যাট দ্য ড্রেস অফ দিস গার্ল, ওকে। নেক্সট, music of India. India's classical music is divided into two types: Hindustani music and Carnatic music. So we have some differences between these two music. Hindustani music, it is practiced in the northern part of India, and Carnatic music is practiced in the southern part of India. It involves the use of tanpura, sitar, harmonium, veena, santur, tabla, dholak, sarangi and flute. In the other side, Carnatic music involves the use of violin, veena, nadaswaram, mridangam, tambourine and ghatam. Hindustani music, some of the famous singers were Tansen, Haridas and Baiju Bawra. Carnatic music, some of the famous singers were Shyama Shastri,
ত্যাগরাজা অ্যান্ড দীক্ষিতার। তো বলেছে যে হিন্দুস্তানি মিউজিক হলো উত্তর ভাগে, মানে ইন্ডিয়ার উত্তর ভাগে হিন্দুস্তানি মিউজিকের প্রচলনটা বেশি, এবং কার্নাটিক মিউজিক হচ্ছে ইন্ডিয়ার দক্ষিণ ভাগে। হিন্দুস্তানি মিউজিক উত্তর দিকে এবং কার্নাটিক মিউজিক দক্ষিণ দিকে প্রভাবটা বেশি। আর হিন্দুস্তানি মিউজিকে যে সমস্ত বাদ্যযন্ত্র ইউজ করা হয় সেগুলো কী কী? তানপুরা, সিতার, হারমোনিয়াম, বীণা, সন্তুর, সারাঙ্গি, ঢোলক, তবলা, ফ্লুট। আর কার্নাটিক মিউজিকে কী কী বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়ে থাকে? ভায়োলিন, বীণা, তারপর মৃদাঙ্গম, নাদাস্বরম, তাম্বুরিন, ঘাতাম। ওকে, হিন্দুস্তানি মিউজিকে কিছু ফেমাস সিঙ্গার্স রয়েছে যেমন তানসেন, হরিদাস, বাইজু বাউরা। ঠিক তেমনি কার্নাটিক মিউজিকে কিছু ফেমাস সিঙ্গার্স রয়েছে যেমন শ্যামা শাস্ত্রী, ত্যাগরাজা, দীক্ষিতার। ওকে, সো থ্যাংক ইউ। আওয়ার টুডেস রিভিশন ক্লাস ওয়ার্ক ইজ ওভার। আজকে আমরা এই পর্যন্তই পড়বো। নেক্সট ডেতে আমরা এর এক্সারসাইজগুলো সলভ করব। সো থ্যাংক ইউ।